সো অলরেডি আমি এই বছরে ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ বা অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলসগুলোতে আইফোনের কি প্রাইস হতে পারে জানিয়ে একটা ভিডিও দিয়েছিলাম, কিন্তু আজ আমি তোমাদের এক্সপ্লেন করার চেষ্টা করবো যে কোন আইফোনটা কিনলে তোমাদের জন্য বেস্ট হবে অ্যান্ড কোন আইফোন নেওয়া উচিত হবে না 2024-এ এসে, অ্যান্ড কোন আইফোনগুলো সেলে নাও আসতে পারে। প্রথমে বলি কোন আইফোনগুলো 2024-এ এসে নেওয়াটা উচিত আর হবে না। লিস্টের প্রথমে আছে আইফোন 11, যেটা এই সেলে আসার বা না আসার 50-50 চান্সেস আছে। আসলে 25,000 টাকা বা তারও কমে আসতে পারে। 2019-এ এই ফোনটা লঞ্চ হয়েছিল অ্যান্ড ফোনটা নেওয়ার কোনো রিজন আমি দেখতে পারছি না আর 2024-এ এসে। ডিসপ্লেতে আইপিএস ডিসপ্লে পাবেন, কোনো ওলেড বা অ্যামোলেড না, তাও ফুল এইচডিও না, জাস্ট এইচডি রেজুলেশনের। তার উপরে বড় বড় বেজেলস আর নচ তো আছেই। অ্যান্ড স্যামসাং এর এফি সিরিজ যত না বদনাম হিটিং আর ব্যাটারি লাইফ নিয়ে, এটাতে ওর থেকেও বেশি বাজে এক্সপিরিয়েন্স হবে আপনার হিটিং হোক বা ব্যাটারি লাইফ নিয়ে। তার উপরে আপডেটস আর সেরকম হয়তো পাবেন না, হয়তো এই বছরই লাস্ট আপডেটস পেতে চলেছে এই ফোনটা। নেক্সট ইয়ার থেকে খুব সম্ভবত আর আপডেটস কোনো পাবে না, আর পেলেও ফোনটার বাকি জিনিসগুলো আপনার এক্সপিরিয়েন্স এমনি তো খারাপ করেই দেবে। হ্যাঁ, ক্যামেরা ভালো, কিন্তু ক্যামেরাজের জন্য বা অ্যাপেলের লোগোর জন্য এই ফোনটা কেনা জাস্ট টাকা নষ্ট করা হবে 2024-এ এসে। সেকেন্ডারি ফোন হিসেবে দেখতে পারেন, বাকি আপনার টাকা আপনার বিচার। এর পরের ফোনটা আসতে পারে 30,000 টাকার মধ্যে, যেটা হচ্ছে আইফোন 12। হ্যাঁ, আইফোন 11-এর থেকে এটা প্রায় সব দিক দিয়েই বেটার। ওলেড ডিসপ্লে আছে, নচ আছে, বাট বেজেলস তুলনামূলক অনেকটাই কম আইফোন 11-এর চেয়ে, আর সফটওয়্যার আপডেটসও একটু বেশি পেতে চলেছে এই ফোনটা। ব্যাপার ওইখানে হিটিং আর ব্যাটারি লাইফের সমস্যা যদিও আইফোন 11-এর চেয়ে কম, কিন্তু 2024-এ এসে ওইগুলো রিয়েল লাইফে অনেক সমস্যা ফেলে দিতে পারে আপনাকে, স্পেশালি ব্যাটারি লাইফটা। ক্যামেরা এটাতেও ভালো, তো সেকেন্ডারি ফোন হিসেবে এটা দেখতে পারেন। আইফোন এসি সিরিজের কোনো ফোন আমি 2024-এ এসে কিনতে বলবো না কাউকেই। আইফোন এসি সিরিজের নতুন মডেলও পরের বছরই আসার চান্স আছে, তো সেটা ভালো হলে নিশ্চয়ই দেখতে পারেন, কিন্তু 2024-এর আগে যত এসি সিরিজের ফোন এসেছিল আইফোনের, ভুলেও কিন্তু কিনতে যাবেন না। এবারে কথা বলবো কোন আইফোনগুলো সেলে আসবেই বা আসার চান্স অনেকটাই বেশি আর কেনাও উচিত হবে বা ভালো হবে আপনাদের জন্য। লিস্টের প্রথমেই আছে আইফোন 13, এন্ড এই ফোনটা আইফোন 11 বা 12-এর থেকে অনেকটাই বেটার ফোন। ফোনটার প্রাইস এবারে 40,000 টাকার মধ্যেই হতে পারে, অ্যান্ড ওই প্রাইসে এই ফোনটা একটা ভালো ডিল হয়ে যেতে পারে। ডিসপ্লে ভালোই পাবেন, জাস্ট এই নচটা আছে মুখের সামনে, যদিও ব্রাইটনেসটা একটু কম লাগতে পারে এটাতে, স্পেশালি রোদে ইউজ করলে, বাট ব্যাটারি লাইফ এন্ড হিটিংটা ফার বেটার আগে দুটো ফোনের থেকে। অ্যান্ড এইটাই ফার্স্ট আইফোন সিরিজ ছিল যেটাতে লোকে ব্যাটারি লাইফ নিয়ে অত কমপ্লেন করেনি। হ্যাঁ, আইফোন 13 মিনিটা বাদে, যেটা এখন যদিও পাওয়া যায় না, বাট পেলেও মনে রাখবেন ব্যাটারি লাইফ একদমই ভালো না কোনো মিনি সিরিজেই। ক্যামেরাটা ভালো পাবেনি, স্পেশালি ভিডিও রেকর্ডিং করতে চাইলে একটা দারুণ ডিভাইস এটা। হ্যাঁ, চার্জার তো সব আইফোনে কিনতে হবে, বা 40,000 টাকার মধ্যে এই ফোনটা এলে ভালো ডিল হতে পারে যদি তোমরা আইফোন কিনতে চাও, তাও ঠিকঠাক বাজেটে। আইফোন 14টাও আছে, যেটা প্রাইস 46,000 টাকার আশেপাশেই হতে পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই ফোনটা আইফোন 13-এর মধ্যে অ্যাজ সাচ কোনো ডিফারেন্স নেই। এই দুটো ফোনের ডিফারেন্সের ভিডিও চাইলে নিশ্চয়ই জানাবেন, একটা ডিফারেন্সের ভিডিও বানিয়ে দেবো। তো আইফোন 13টা বেশি ভ্যালু ফর মানি হবে আইফোন 14-এর চেয়ে, যদিও এই ফোনটাও খারাপ না, সফটওয়্যার আপডেটস এটাতে বেশি পাবেন, এন্ড হালকা ক্যামেরাটাও বেটার এটাতে, বাট তো আইফোন 13টা একটু বেটার ডিল লেগেছে আমার। বাকি আপনার ব্যাপার, একটু নতুন আইফোন আর একটু বেশি আপডেট চাইলে আইফোন 14টা নিশ্চয়ই দেখতে পারেন। আইফোন 14 প্লাসে নিতে পারেন যদি ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটারি লাইফ চান আইফোনের মধ্যে বা কোনো ফোনের মধ্যে, এন্ড বড় স্ক্রিনওয়ালা আইফোনও চান। বাদ বাকি সবই অলমোস্ট একই পাবেন আইফোন 14-এর মতন, বা বলতেই পারেন যে আইফোন 13-এর মতন। এই ফোনটার দাম 52,000 টাকার আশেপাশে আসতে পারে, এন্ড কোথায় পাওয়া যাবে না যাবে সবই ডিটেলসে এই ভিডিওটাতে আমি বলে দিয়েছি, দেখে নিতে পারেন আইফোনের প্রাইসিং বা কোথায় কি পাওয়া যাবে, বাকি কার্ড অফার্স হতে পারে না হতে পারে, বা সেলে যে স্ক্যামও কিছু হয় সেটার ব্যাপারে ডিটেলসে এই পার্টিকুলার ভিডিওতে কথা বলেছি, তো নিশ্চয়ই ওটা দেখে নিতে পারেন। এই আই বাটনে ভিডিওটার লিঙ্ক আছে। আইফোন 14-এর চেয়ে বেটার আইফোন 15, এটাতে কোনো ডাউট নেই। আর এই ফোনটা এবারে স্ক্যাম ফোন অফ দ্য ইয়ার হতে চলেছে ফ্লিপকার্টে। যারা বুঝেছে তারা কমেন্টে ইয়েস বলে লেখো, আর যারা বোঝেনি ওই আই বাটনে দেওয়া ভিডিওটা নিশ্চয়ই দেখে নিতে পারো একবার। এই ফোনটার অ্যাকচুয়াল প্রাইস সেলে হতে পারে 55,000 টাকার মধ্যেই, এন্ড ওই প্রাইসেও এটা ভালো ফোন। নচটা নেই, তার উপরে ইউএসবি টাইপ সি পোর্ট পাবেন এটাতে, ক্যামেরাটা অনেকটাই বেটার আইফোন 14-এর চেয়ে, আপডেটেড ক্যামেরা সিস্টেমও পাবেন। আপডেটস ওই ফোনটাতে অনেক বেটার পাবেন, যেহেতু এটা লাস্ট বছরই রিলিজ হয়েছিল। ডিসপ্লে আপডেটেড, যদিও এখনো 60 হার্টজের ডিসপ্লে পাবেন 2024-এ এসেও, বাট ফোন ভালো, প্রাইস জাস্টিফাই করবে এই প্রাইসের মধ্যে এলে। জাস্ট অন্তত 90 হার্টজের একটা ডিসপ্লে দেওয়া উচিত ছিল, যেটা নাকি আইফোন 16ও আসবে না। ওর ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে, তো সাবস্ক্রাইব নিশ্চয়ই করে রাখবেন। আইফোন 15 প্লাসও পাবেন সেলে 65,000 টাকার আশেপাশে, এন্ড আইফোন 15-এর মতনই সব পাবেন, জাস্ট বড় ডিসপ্লে এন্ড বড় ব্যাটারি লাইফ পাবেন। আর মার্কেটে আইফোন 14-এর মতনই ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটারি লাইফ দেয় এই ফোনটা, যদিও সেটার একটা কারণে 60 হার্টজের ডিসপ্লে। আইফোন 15 প্রো হচ্ছে আইফোনের বেস্টের মধ্যে একটা, এন্ড মার্কেটে ওয়ান অফ দ্য বেস্ট ফোন, সে ডিসপ্লে হোক বা ক্যামেরা। ফোনটার প্রাইসে 1,10,000-এর আশেপাশে পেতে পারেন, আর এটার বড় ভাই আইফোন 15 প্রো ম্যাক্স, যেটাতে বড় স্ক্রিন, বড় ব্যাটারি আর একটু বেটার ব্যাটারি লাইফ, ওটাও সেলে 1,25,000 কি 30,000 টাকার আশেপাশে আসতে পারে। কিন্তু এই প্রো মডেলসগুলোর স্টক অনেক সময় লিমিটেড থাকে, তো স্টক আউট হয়ে যাওয়ার চান্স এদের বেশি থাকে, এন্ড তার উপরে এদের দামগুলো খুব ওপর নিচ করতে থাকে সেলের সময়। এবারে আইফোন 13 প্রো বা 13 প্রো ম্যাক্স বা 14 প্রো বা 14 প্রো ম্যাক্স হচ্ছে এমন কিছু আইফোন যেগুলো এই সময় তো ফ্লিপকার্ট বা অ্যামাজন কোথাও পাওয়াই যাচ্ছে না, অফলাইন দোকানে দেখতে পারেন নিতে চাইলে, বাট সেখানে প্রাইসিং আর কিছু বলতে পারবো না। এইগুলো সেলে আসার চান্স নাই ধরে নিতে পারেন, এন্ড আসলে যদি ভালো প্রাইসে পান তাহলে নিশ্চয়ই কিনতে পারেন, কিন্তু এই স্টক আউট হয়ে যাওয়ার চান্স বা অতিরিক্ত বেশি প্রাইসে বিক্রি হওয়ার চান্স হতে পারে। আবারও বলছি, এইগুলো যদি স্টকে আসে তখন, যেটা চান্স নায়ের বরাবর। আইফোন 11 প্রো বা 11 প্রো ম্যাক্স বা 12 প্রো 12 প্রো ম্যাক্স এর কথা ভুলেই যান। তো এই ছিল আপকামিং ফ্লিপকার্ট বা অ্যামাজনের সেলে
আইফোনের প্রাইসিং। কোন আইফোন কোথায় সেলে আসবে ভিডিওটাতে দেখে নাও। যেরকম বললাম এই স্ক্যামের কথা না জানলেও দেখে নিতে পারো এই ভিডিওটা। ডাউটস থাকলে নিশ্চয়ই কমেন্টসে জানাও। এন্ড আমি রিদীপ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।